আজ আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব, মোচা দিয়ে ডাল রান্না। তার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে মসুর ডাল, মোচাটাকে আমি ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর লাগছে কুচনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পরিমাণ মতো নুন ও হলুদ, আর কুচনো পেঁয়াজ ও থেতো করা রসুন। প্রথমে প্রেসার কুকারে আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। একটু নুন দিলাম আর দেব হলুদটাও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব। 4 থেকে 5টা সিটি দেব। অন্যদিকে আমি কড়াইয়ে জল বসালাম, অনেকটাই জল বসালাম, প্রায় 1 লিটার মতো। জলটা গরম হয়ে গেছে কিন্তু ফোটাবো না। গরম হয়ে যাওয়ার পর অর্ধেক জল আমি ঢেলে নিয়েছি, আর অর্ধেক জলে আমি মসুর ডালটা ঢেলে দিলাম। এবার সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম, অর্ধ সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও 5 মিনিট পর ফিরে এলাম। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা শুকিয়ে নেব আর দেব হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা কলার মোচাগুলো দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নেব, ডালের সাথে মিক্সড করে নেব ও নাড়তে থাকবো। আমি নাড়ছি দেখুন, আর ডালটা প্রায় গলে যাচ্ছে। এবার দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার একটা হাতা দিয়ে আমি একটু ঘুটে দেব। ঘুটে দিলে ডালটা গলে যাবে, মোচাটাও মিক্সড হয়ে যাবে। প্রায় ঘোটা হয়ে গেছে। এবার আমি সেই গরম জলটা দিয়ে দিলাম। ডালটা পুরোটাই হয়ে গেছে। এবার অন্য দিকে কড়াইয়ে আমি আবারও তেল দেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার 2টো তেজপাতা দিয়ে দিলাম আর দেব কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার দেব থেতো করা রসুনটাও দিয়ে দিলাম। এবার দেব শুকনো লঙ্কা। এবার ভালোভাবে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। ব্রাউন কালার হয়ে গেছে প্রায়, দেখুন। এবার দেব পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। এবার ওই ডালটা ঢেলে দেব, একটু ঢেলে দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আবারও আমি পুরো ডালটা দিয়ে দিলাম। ডালটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। দেখুন ডালটা পুরোটাই রান্না হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই রান্না করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।